দীপু আর্জুন মিলে পেয়ার নিয়ে এসেছিল প্রথমে এই বাউনপুর থেকে। আর আমি না সব কিছু ভুলে যাচ্ছি, সেকেন্ডের মধ্যে সব কিছু ভুলে যাচ্ছি। আমি 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 কথা দিয়েছিলাম প্রতিদিন আমি একটা করে ভিডিও বানাবো, তাই আমি জীবনে মদ খাইনি, আজকে আমি ফার্স্ট টাইম মদ খেলাম। মদ খেয়ে আমি কিছু কথা বলছি, সেগুলো আমি ভিডিওতে আমার স্ত্রী মিনতি সিং সেই ভিডিওগুলো নোট করে রাখছি। তো সেই ভিডিওতে আমি কিছু বলছি যে আজকে আমাদের মনসা পুজো বিসর্জন। এই মনসা পুজো বিসর্জনের দিনে আমরা আগের বছর বিয়ার খেয়েছিলাম, আগের বছরই ফার্স্ট টাইম বিয়ার খেয়েছিলাম। আর এই বছর ম্যাজিক মোমেন্ট, আমি যা বলো সত্যি কথাই বলবো, ম্যাজিক মোমেন্ট আর ওসি ব্লু অফিসার চয়েস ব্লু খেলাম। তো 2-3 পেক খেয়েই প্রথমে কিছু মনে হয়নি, হ্যাঁ, তারপরে মাথাটা আস্তে আস্তে ঝিমঝিম করছে, হাওয়া লাগছিল আর নেশার মতো লাগছিল। ওদের গান চলছে, তো আমার কথাগুলো স্পষ্ট কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না আমি বুঝতে পারছি না। ভিডিওটা প্লে করলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার মনে হয় আমি যতটা অনুভব করেছি মানুষের কথা স্পষ্ট করে বোঝা যায়, কিন্তু সাউন্ড স্পষ্ট করে বোঝা যায় না। সেক্ষেত্রে আমি কনফিডেন্টলি বলতে পারি যে দীপু পার্সোনাল কথা শেয়ার করতে নেই, তাও আমি শেয়ার করছি, কিন্তু পার্সোনাল না, এগুলো ইম্পার্সোনাল, এগুলো শেয়ার করা যেতে পারে। দীপুরা বিয়ার নিয়ে এসেছিলো, বিয়ারের সাথে অফিসার চয়েস আর ম্যাজিক মোমেন্ট নিয়ে এসেছিলো। নিয়ে এসে আমি যখন অমিয়দের ওই কলের ওই রশ্মি ধরে যখন আমি টানছিলাম না, তারপরে টানা হয়ে গেল, তারপরে অমিয়র বার্থডে সেলিব্রেট করলাম। না অমিয়র বার্থডে সেলিব্রেট করার আগে ওদিকে গিয়েছিলাম, ওইদিক থেকে দীপু এলো। দীপুর এখানে মদ ছিল, কি মদ আমি জানি না, কি মদ ছিল, আমাকে দেখায়নি, আমি দেখার চেষ্টাও করিনি। মদ ছিল, আমি জিজ্ঞেস করলাম তোর খুচরে কি? ও বললো যে মাল আছে। আমি বললাম যে কোথায় রাখবি? ও বললো যে ওই রাহুলদের বাড়িতে রাখবো, ওদের বাড়িতে ফ্রিজ আছে, ওদের বাড়িতে রাখবে। তো রেখে দিল। তারপরে আমি আর কিছু খরচ করিনি। তারপরে বার্থডে সেলিব্রেট করলাম। বার্থডে সেলিব্রেট করার পরে আমি যখন রাস্তা থেকে গেলাম, রাস্তা থেকে যাওয়ার পরে আমি আমার স্ত্রী মিন্টুকে দেখতে পেলাম। তারপরে আমার মনে হলো যে ওরা যখন মদ নিয়ে এসছে আমাকে যা করে খাওয়াবে, ঠিক আছে। আর তখন আমি ওরা বললে আমি না করতে পারবো না, যেহেতু আগের বছর খেয়েছি মদ, তো এবারে খেলেও কোনো অসুবিধা হবে না। কারণ মদ সবাই খায়, কম বেশি হয়, আমি একটা আজকে বেশি খেয়ে পেরেছি, তো বেশি করে যাবো না, অনেক বড়ো হয়ে যাবে, রাত অনেক হয়েছে। তো ওরা মদ নিয়ে এলো, মদ নিয়ে এসে রাখলো। আমি তো রাস্তা থেকে গেলাম, রাস্তা থেকে কিন্তু আমার ওয়াইফ মিনতির সঙ্গে দেখা করলাম, আমার কিছু বললাম না। আমি জানি যে মদ খেয়ে ভাত খেয়ে মদ খেলে অনেক বড় আছে, ভাত খেয়ে মদ খেলে নাকি কিছু হয় না, কিন্তু মদ খেলে খালি পেটে মদ খেলে খুব প্রবলেম হতে পারে। তাই মদ খেয়ে নিলাম। আমি জানি আমি বোতল টাকা পাইনি, বোতল নিয়ে গেলাম ওই মোর সমাধি কালীস্থানের দিকে। কালীস্থানের সবাই ছিল, আমি বলেছিলাম, আর আমি বলেছিলাম যে আমি মদ খাবো একটা শর্তে, যদি আমাকে মদ খাইয়ে কেউ নেশা করতে পারে তাহলে মদ খাবো। তো সেই অনুযায়ী সবাই বলেছে যে তোমাকে পুরো মদ খাইয়ে দেবো, আমি কাউন্টার থেকে মদ নিয়ে আসবো, তোমাকে নেশা চেক করবো। কিন্তু আমি বুঝতে পারিনি আমি কখন নেশা হয়ে গেছি, ঠিক আছে। হয়তো আমি কালকে সকালবেলায় বুঝতে পারবো যে আমি পুরো কালকে নেশা ছিলাম, ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। কিন্তু আমি বলছি যে আমি নেশা, আমি এখন বুঝতে পারছি যে নেশা হয়েছি, কিন্তু আমি অন্যদের আমি এরকম আচার আচরণ করি না, যেরকম আচার আচরণ করছি, সেক্ষেত্রে আমি নেশা হয়েছি। আর আমার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারা আমার চেয়েও বেশি অত্যন্ত নেশা হয়েছে। এই জন্যই হয়েছে কারণ আমি যাদেরকে দেখেছি তারা ভীষণ অত্যন্ত নেশা হয়ে গেছে। আর আমি এখনো ঠিক আছি। আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি, যাতে আমি কালকে সকালে দেখতে পারি যে আমি কালকে কি বলেছিলাম কি বলিনি। দীপু নেশা হয়ে গেছে, রাহুল নেশা হয়ে গেছে। রাহুল তো ওইদিকে হারিয়ে গেছিল, ওইদিকে নিজে যায় না, কোথায় চলে গেছিলো। আমি তো খুব কান্না করছিলাম ওর জন্য।
তারপরে যা হোক করে খুঁজে পেলাম, আমার ভালো লাগছে। দীপু শুয়ে